এই যে কেক, কেক খাবি, আর যে টোস্ট বিস্কুট আনছি, টোস্ট বিস্কুট দুধ দিয়ে ভিজায় খাবি, আর এই যে ফুচকা আনছি, ফুচকা খা। এই যে বড়ই আনছি, মিষ্টি বড়ই, মিষ্টি বড়ই, 3 পদের পানি, আমরা পানি কাপে কে বাটি নাই 3 বাটি লইব, ওইটা কাপে কাপে লইছে, পড়ে গেছে সিঁদুর লাগে। এটা বেশি দিছে মনে হয়। আমরা পানি ইয়া বোম্বাই মরিচে নাগা পানি আর টক দই, আর এই টক দই। এ বাসন তো ফুচকা ডালো না, বড়টা চাপাও না, এটা ডালো আমার ইবি ঘোরানি কই দাও। 4 দিন যাবৎ জ্বরে, যেমন রাত্রে ঘুমাইতে পারতেছি না, এত পরিমাণে ঠান্ডা, তেমন কিছু খাইতেও পারতেছি না। এই কারণে আম্মু এগুলো নিয়ে আসছে, কারণ রাত জাগা লাগতেছে অনেক, ঘুম আসে না, আর খাওয়া দাওয়া তো একদমই মুখে মজা লাগে না। আমি খাবই না, না দুইটা খা, ভালো লাগবে, জাল লাগবে। ফুচকা খাইলে আমার মুখের মধ্যে খোঁচা লাগে, লাগলো দুইটা খা, ভালো লাগে না। জাল জিনিসটা ভালো লাগবে, দুইটা খা। রুবা বলে দিব না, দুইটা খাই না। না না না, একটাও খাম না। আল্লাহ, আমি ছিঁড়া দে পলিথিন, আমি পলিথিন ছিঁড়া দে তোমারে, তুমি আমি খাইতে পারবে না তো। আল্লাহ রে, কেক খাওয়ার লেগে কি করতেছে আল্লাহ, এখান থেকে নষ্ট করে ফেলতেছি, মিকো সব সব নষ্ট করে ফেলতেছে। আরে বাহ, এদিকে আনো, এদিকে আনো, এদিকে আনো, আমি বের করে দেই এখান থেকে, বের করে দেই, তারপর তুমি হাফ হাফ করে খাফালাই মানে এখানে, আমি বের করে দেই, বের করে দিই, বের করে দিই, আমি বের করে, হ্যাঁ হ্যাঁ আমি বের করে দিই, তুমি বসো, তুমি বসো, হ্যাঁ তুমি বসো, চিরুনি তুমি বসো এখানে। আল্লাহ, তো সন্ধ্যাবেলা অল্প কিছু খাইলাম, একটু কেক টেক খাইলাম, আর রাতের জন্য তো বিস্কুট টিস্কুট আনিয়ে রাখছে। ইমিকে ওদিকে কেক টেক ছিঁড়া টিরা একটু মুখে টুখে দিয়ে ঘুম দিছে। তো এইদিকে আইসে দেখি যে আব্বু আজকে কচুর ডগা নিয়ে আসছে। এই কচুর ডগাটা আমার এত 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 প্রিয় যে এটা দেখলে আর অন্য কোনো কিছু লাগে না, আমার তো এখনই খাইয়ে ফেলতে ইচ্ছা করতেছে। এটা আমার খুবই প্রিয় একটা আইটেম রান্নার মধ্যে। তো আম্মুর আজকে বলতেছি তাহলে কচুর ডগা রান্না করে দাও, আর এটা আব্বুরও খুব পছন্দ। তো আম্মু এদিকে রান্না করতেছে, আর আম্মু বলতেছিল যে আম্মু যেহেতু ইলিশ মাছের মাথা জমাইছিল অনেক, তো আম্মু বলতেছিল যে আজকে মাছের মাথা দিয়া তরকারি রান্না করে দিবে। তো এই জন্য প্রথমে কাটিকুটি করে খুব সুন্দর করে ধুয়ে এখন লবণ দিয়ে সেদ্ধ দেওয়ার পালা। কচুটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে আম্মু পানি ঝরাইতে দিয়ে দিল। এইবার তরকারিটা বসানোর পালা। তো এই জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি নিচ্ছে আম্মু, কারণ আম্মু এই তরকারিটাতে অনেকগুলো পেঁয়াজ দেয়। তো এইগুলা পেঁয়াজগুলো খুব সুন্দর করে এখন ভাজা ভাজা করে নিবে। তারপর অল্প একটু পানি দিয়ে এইখানে ধাপে ধাপে অ্যাড করবে হচ্ছে মরিচের গুঁড়া। আমরা যেহেতু অনেক ঝাল খাই, তো মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে। আর হলুদের গুঁড়া, আর হচ্ছে কাঁচা ধনিয়া গুঁড়া। আর যেহেতু আম্মু সেদ্ধের সময় অনেকগুলো লবণ দিছে কচুর ডগাতে, তো এই কারণে এখানে আর এক্সট্রা কোনো লবণ আম্মু দেয় না, কারণ কচুর ডগাগুলো এমনিতেই লবণাক্ত। তারপর এখানে দিয়ে দিল ইলিশ মাছের 2টা মাথা। ইলিশ মাছের মাথাগুলো এখন খুব ভালো করে একদম ভাঙা চুরা কষায় নিতে হবে। তো কষানোর পরে এখানে অনেকগুলো কাঁচামরিচ ফালি দেওয়া হয়েছে। এরপর আম্মু ঢাইলা দিতেছে কচুর ডগা সেদ্ধ করে রাখা এগুলা। এরপর এটার সাথে খুব ভালো করে মাখায়া একদম অল্প একটু পানি দিয়ে মাখা মাখা করে নিয়ে বাস হয়ে যাবে আমাদের আজকের এই কচু মাখা তরকারি। তো আমি তো এদিকে ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি, কখন আমি এটা নামাবে আর কখন আমি ভাত খাবো।
তো এই যে প্রায় হয়েই গেছে, একটু মাখা মাখা করে নিতে হবে। আর মাছের মাথাগুলো একদম ভাঙিয়ে চড়ে গেছে। বসে পড়ছি আমি গরম গরম ভাত নিয়ে থালাতে, কখন খাবো। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে অলরেডি ইলিশ মাছের। তারপর হচ্ছে কচুর আর কাঁচামরিচগুলো এত বেশি করে আম্মু দিচ্ছে, একদম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঝাল ঝাল। তো এই যে আমাদের তরকারি, গরম গরম ভাত সাথে গরম গরম ইলিশের মাথা দিয়ে কচু মাখা তরকারি। আমার অনেক প্রিয় একটা খাবার, অনেক অনেক পছন্দের। তো আজকে অনেকগুলো ভাত খাবো মনে হইতেছে, যেহেতু কদিন ধরে একদমই মুখের মধ্যে খাইতে পারতেছি না, কোনো কিছু দিয়েই ভালো লাগতেছে না। দেখো ভাতটা কত সুন্দর লাগে আর কালারটা কত সুন্দর হয়েছে না, অনেক সুন্দর লাগতেছে। ভাতটা মাখলে আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা এত গরম যে আমি ঠিকমতো মাখতেও পারতেছিলাম না বারবার, মানে একদম ভাতটা যেমন গরম তেমন হচ্ছে শাকটা গরম। তো সরি, শাক না, এটা কচুর ডগা, যেহেতু আমার শাক নেয়নি। তো এই যে আমি ভালো করে ধরতেও পারতেছিলাম না। দেখো কালারটা কত সুন্দর লাগতেছে না, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তো মুখে দেওয়ার পরে একদম মেল্ট হয়ে যাইতেছিল, এত মজা লাগতেছিল। তো এইবার তো আর কোনো কথাই নাই, শুধু নলা নলা নিব আর গাপুস গুপুস খাবো গরম গরম, আর কোনো কথা হবে না। তো আমি শুধু বানাইতেছিলাম আর মুখের মধ্যে কাপুস গুপুস দিতেছিলাম। এই যে দেখো কোনো থামাথামি নাই, শুধু নিতেছিলাম আর মুখের মধ্যে দিতেছিলাম। তো অনেক 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 প্রিয় একটা খাবার আমার। আর এটার সাথে আরও বেশি ভালো লাগতো। আর এটা একটু সাবধানেও খাওয়া লাগে, কারণ মাছের কাঁটা একটু থাকে। আর আরও বেশি ভালো লাগতো যদি বোম্বাই মরিচ থাকতো এটার সাথে, কিন্তু বোম্বাই মরিচ নাই, শেষ হয়ে গেছে আজকে। লেবুও শেষ হয়ে গেছে, কারণ এই জ্বরের 4 দিনে আমি লেবু আর বোম্বাই মরিচের উপরে ছিলাম। প্রায় 3 দিনে মনে আমি 7টা বোম্বাই মরিচ কীভাবে শেষ করে ফেলেছি আমি নিজেও জানি না, কারণ শুধু ঝালের উপরেই ছিলাম, মুখে তো কোনো কিছু স্বাদই ছিল না। তারপরেও বোম্বাই মরিচটা হলে একটু বেশি ভালো লাগতো। তারপরে অনেক ঝাল হয়েছে, আম্মু যে পরিমাণ কাঁচামরিচ দিয়েছে, কাঁচামরিচগুলো এত বেশি ঝাল। তারপরেও বোম্বাই মরিচটা হইলে মনে হয় একটু অন্যরকম লাগতো। গ্রামের একটা রান্না, আমাদের গ্রামের মানুষদের অনেক প্রিয় একটা খাবার। তারপরও আমি মনে করি এটা এমন একটা খাবার যে শহরের মানুষগুলোর মুখেও পানি আনে। তো কার কার পছন্দ এরকম কচুর ডগা বা কচু রান্না, কমেন্ট করো। আর ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাকি খাওয়াটা শেষ করি আজকের মতো এখান থেকেই। আবারও কালকে ঠিক সন্ধ্যা 6:40 হাজির হয়ে যাব নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।